আজকে রেজাল্টটা ওই জন্য বাবু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে। এখন ক্লাস থ্রিতে উঠে বললো আজকে রেজাল্ট আছে। বাবু এত তাড়াতাড়ি উঠলি কেন তুই? তোর কি টেনশনে ঘুম হয়নি? তাহলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, আর এখন গিয়ে সমস্ত সকালের কাজ আমি সেরে নেব। তোমরা তো শুনতেই পেলে আজকে বাবুর রেজাল্ট আছে, আর ও আজকে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছে। আজকে আমাদের দুজনের আগেই ও আগে ঘুমের থেকে উঠে দেখি বসে আছে। আজকে একটু বেশি ঠান্ডাটা পড়েছে, আর এমনি আমার খুব ঠান্ডা লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাশছি। তো যাই হোক, আগে সোয়েটারটা পরে নিলাম। এখন আমি আস্তে আস্তে সব কাজ সেরে ফেলবো। এই দেখো, সবার প্রথমে ঠাকুর ঘরে চলে এলাম। সারা রাত এই লাইটটা জ্বলে, তো আগে আমি লাইটটা অফ করে নিলাম। এখন ঠাকুরের বাসনগুলো সব ছাদে নিয়ে যাব মাজবো বলে। ঠাকুরের বাসনগুলো সব বের করে রাখলাম ছাদে, আর এক গামলা কাঁচা বেরিয়েছে, এগুলো সব কাচবো আজকে। আর এই দেখো, এখনও সূর্য ওঠেনি। তো যাই হোক, আগে চলো ঘরটা গুছিয়ে নিই। ওরা দুজনে এখনও ঘুমাচ্ছে, বাবু তো এখনও জাগ না। আমি বারবার করে ওকে বলছিলাম তুই একটু ঘুমা, এত তাড়াতাড়ি উঠিস না, ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে, একটুখানি ঘুমা, তারপরে তোকে আমি ডাক দেবো, তখন স্নান করে রেডি হবি। তো বললো ঠিক আছে, তাহলে আমি জল খেয়ে একটু ঘুমিয়ে নিই। আমি বললাম তুই ঘুমিয়ে পড়, আমি কাজগুলো সেরে নিই। বাবু ঘুমিয়ে পড়েছে আবার। তো আমি এখন ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে অনেক কাজ বাকি আছে, সেগুলো করবো আর তোমাদের সাথে গল্প করবো। কেমন? আগে ঠান্ডার সময় এত তাড়াতাড়ি ওঠাটা মানে আমার অভ্যাস ছিল না। মানে 7টা 7:30টার দিকে, মানে 7টা বেজেই যেত ধরতে গেলে। কিন্তু এখন যেহেতু ছেলেকে নিয়ে একটু পড়াতেও বসতে হয় সকালবেলা, সেই কারণে আমি তাড়াতাড়ি উঠে পড়ি। 6:30 6টার দিকেই উঠে পড়ি। আর এ দেখো, আমি কম্বলটা নিয়ে ছাদে চলে এসেছি, কারণ ওর বাবা উঠে পড়েছে। ও এখন ঘুগনি করবে দোকানের জন্য, তাই জন্য আমি ভাবলাম কম্বলটা রোদে দিয়ে দিই। এটা প্রত্যেক দিনই আমি ছাদে কম্বলটা রোদে দিয়ে দিই। আর এ দেখো, আমার ঘর মোছা হয়ে গেছে, ঘরটাও গুছিয়ে নিয়েছি। বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। ওকে আমি ঠিক কখন ডাকবো বলো তো? যখন স্কুল যাওয়ার টাইম হবে তখন ডাক দেবো। কেননা অনেক ভোরবেলা উঠে পড়েছে, তো অনেকক্ষণ ধরে জেগে বসে আছে, ঘুমায়নি। অনেকবার করে বলছিলাম তাড়াতাড়ি ঘুমো ঘুমো, করতে করতে ও এখন গিয়ে ঘুমোলো। আর আমি দেখো সমস্ত ঘর দুয়ার মুছে নিচ্ছি। ঘরদুয়ার মোছা আমার কমপ্লিট, মানে ও শুধু 3তলাটা মুছলাম, এখনও নিচে গিয়ে বাবা মার ঘর মুছতে হবে। আর এই দেখো, আমার বর ঘুগনি করছে এখানে। ঘুগনিটাও অলমোস্ট হয়েই এসেছে। আমরা ততক্ষণে বাসনগুলোও ধুয়ে নিলাম, কলপাটটা পরিষ্কার করে তারপরে যাব দোতলায় গিয়ে বাবা মায়ের ঘর পুরো দোতলা মুছবো। দেখো, আমার বরের ঘুগনি করা হয়ে গেছে। আমি বলছিলাম একটুখানি ফোনটা ধরে দাও না, তাই জন্য ফোনটা ধরে দিয়েছে। একটু বকবক করছিল যদিও, তাও বললাম একটু ধরে দাও। আর প্রত্যেক দিনের মতো এরকম কাজগুলোই থাকে আমার। এই কাজগুলো সকালবেলা সেরে তারপরে গিয়ে রান্না করি, স্নান পুজো সেরে রান্না করতে হয়। দেখো, আমি কলপারও ধুয়ে নিচ্ছি। ঘুগনি করাও হয়ে গেছে, ঘুগনি নিয়ে নিচে চলে গেছে, আর আমি এখন কলপারটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। ওপরের সমস্ত কাজ সেরে চলে এসেছি দোতলায়। এখন এই দেখো, বাবা মার ঘরে চলে এসেছি। বাবা মার ঘরটা এখন পরিষ্কার করব, করে সব মুছবো। এই পাশের এই চৌকিটার মধ্যে বাবা ময়দা মাখে, মানে দোকানের যে পরোটা হয় আমাদের সকালবেলা, সেই ময়দাগুলো বাবা রাত্রেবেলা মেখে রাখে। তো সেই কারণে এ পাশের চৌকিটা পাতা রয়েছে, যার উপরে বস্তা পাতা রয়েছে। বাবা আর মা দুজনে মিলে এখানে বসে বসে ময়দা মেখে গোল্লা করে রেখে দেয় রাত্রেবেলা। আর
সকালবেলা উঠে সেইগুলো মানে পরোটাগুলো ভাজে। আর আমার বর সকালবেলা ঘুগনি করে নেয়, দিয়ে দোকানে চলে যায়। এ দেখো আমার দোতলা মোছা হয়েও গেছে একদম নিচ থেকে ওপর পর্যন্ত। আর বাসি ঘর প্রত্যেক দিন না মুছলে ভালো লাগে না। আর এখন আমার যা নেই তো বাড়িতে, তো সেই কারণে এই ঘরগুলো আমিই মুছলাম, নয়তো ওপরে 3তলাটা আমি দেখাশোনা করি আর ও দোতলাটা করে। ও যেহেতু এখন বাড়িতে গেছে, ওর ছেলেরও ছুটি পড়ে গেছে, স্কুলের পরীক্ষা শেষ, তাই জন্য ও নেই। সেই কারণে আমি দোতলাটাও মুছে দিলাম। ও আবার যখন থেকে ও আসবে তখন থেকে আবার ও দোতলাটা মুছবে। তো এই দেখো আমি ওপরে চলে এসেছি। আমার বর নিচ থেকে বলল ওপরে যাও, গিয়ে দেখো আমি তোমার জন্য জিরের জল রেখে দিয়েছি, খেয়ে নাও গিয়ে। তো এসে দেখি বাটিতে আমার জন্য জিরে ভেজানো জল রেখেছে। প্রত্যেক দিন ও এই জিরে ভেজিয়ে রাখে রাত্রেবেলা, যেটা আমি সকালবেলা খাই, ও খায় আর আমিও খাই, দুজনেই খাই। এখন ছাদে চলে এসেছি জিরার জলটা নিয়ে। প্রত্যেক দিনই বর ভিজিয়ে রেখে দেয় রাত্রেবেলা, আর আমি সকালবেলা এরকম কাজ করতে করতে খেয়ে নিই। ওটা দেখে নিই। তো দেখো সূর্য উঠে গেছে। আর এখন আমি এই যে ঠাকুরের বাসনগুলো মাজবো নিজে, আর এই যে কাঁচা ধোয়া করবো। এখন কাঁচা ধোয়া করে স্নান করে পুজো সেরে তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে। আজ ছেলের রেজাল্ট আছে, জানি না কি হবে, তবু যাই হোক না কেন সেটাই অনেক, কারণ ও একটা বছর পুরো অনেক পরিশ্রম করেছে। ও যে শিখতে পেরেছে আমার কাছে এটাই অনেক। এখন ওর ক্লাস 3 হলো, মানে হবে আর কি। ভর্তি করতে যাব আবার পরের ডেটে, মানে ডেট দিয়েছে 23 তারিখ, সেদিনকে যাব ভর্তি করতে। আজকে যাব শুধু রেজাল্টটা আনতে। কথা বলতে বলতে আমার জিরের জল শেষ হয়ে গেছে। তো চলো এখন আমি কাঁচা ধোয়াগুলো করে নিই, তারপরে স্নান করে পুজো সেরে তারপরে আবার দেখা হচ্ছে। আর একটা কাজ রয়ে গেল, চলো আগে আমার ছানাপোনাগুলোকে খেতে দিয়ে দিই। উনি সব চলে আসবে উড়ে, ওই যে দেখতে পেয়েছে মনে হয়। ওই যে সব এক এক করে এসে এসে খাচ্ছে। অন্য দিন চলে আসে, দিকে পাম ভরে গেছে। তো চলো এখন কাঁচা ধোয়া তাড়াতাড়ি করে নিই, নয়তো আবার লেট হয়ে যাবে। এখন ফোনের মধ্যে গীতা চালাবো, গীতা শুনতে শুনতে কাজগুলো সেরে ফেলবো, তারপরে পরে তোমাদের দেখাচ্ছি। তো এখন বাজে পুরো 9টা বাজে এখন। আর এখন যাবো রান্নাঘরে, রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্না করে নিয়ে এখন যাবার হচ্ছে, বাবু ওদিকে ঘুমাচ্ছে এখন, তো এখন ঘুমোক, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। ওদিকে মা বাজার করে এনে সব কাটাকুটি করে ফেলেছে। যাবো এখন ঝটাঝট গ্যাসে রান্না বসিয়ে দেবো, নিয়ে রান্না করে বেরিয়ে যাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো আজকে আমি রান্না করেছি কাঁচা টমেটো আর সিম দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল কাঁচা টমেটো দিয়ে। ওইদিকে ডালটা জাল দিচ্ছিলাম, আর এদিকে কালকের ঘুগনির আলুগুলো কেটে রাখছি। মা আলুগুলো সব ছুলে রেখেছিল, আর আমি ফটাফট করে কেটে নিচ্ছি, তাড়াহুড়াই করছি, কারণ আবার ছেলেকে দিতে যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে, ওকে আবার স্নান করাতে দিতে হবে। আর এই দেখো আমি ডাল নামিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আলু, পেঁয়াজ কলি, সিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা ভাজা করলাম। আর এখানে দোকানের জন্য ডিমের ঝোলটাও করে নিলাম। এরপরে পালং শাক বসাবো। আর এই দেখো বাবু উঠে পড়েছে,
ভাতটা নামিয়ে নেব। মা ওখানে রুটি করছিল সকালের খাবারের জন্য। আর এই দেখো আমি পালং শাক বসিয়ে দিয়েছি, এখন পালং শাকটা করে নেব। বড়ি দিয়ে করছি আজকে, তো বড়িটা ভেজে আমি রেখে দিয়েছি। তো আগে বাবুকে স্নান করাতে দেব। আর এদিকে মা রুটি করছিল আর দুজনে মিলে গল্প করতে করতে কাজগুলো করছিলাম। আর এই দেখো বাবু উঠে পড়েছে, ওকে চান করাবো, আগে ভাতটা নামিয়ে নিচ্ছি, নয়তো ওর গরম জল বসাতে হবে। ওর জন্য ও আবার গরম জল ছাড়া চান করবে না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর ওরও একটু হালকা ঠান্ডা লেগেছে, তাই জন্য ওর জন্য গরম জলও বসিয়ে দিয়েছিলাম। আর এখন ভাতটা উপর দিয়ে নিচ্ছি, এরপরে ছেলেকে রেডি করব। বাবা এই যে গরম জল দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চান কর, তাড়াতাড়ি চান করে আমি ড্রেসটা বের করে দিয়ে আসি। বাবু চান করতে চলে গেছে, বাবু স্নান করতে চলে গেছে, এখন বাবুর ড্রেসটা বের করে দেবো। কি? হ্যাঁ ঢেলে দিয়েছি। বাবুর ড্রেস, এই কম্বলটা সকালে একটা কম্বল রোদে দেওয়া হয়ে গেছে, এই কম্বলটা এখন গিয়ে রোদে দিয়ে আসবো। রান্না হয়ে গেছে, খালি পালং শাকটা হলে পরে হয়ে যায়। এই দেখো আজকে দোকানের জন্য পালং শাক করেছি, ডিমের ঝোল, আর এখানে রয়েছে ডাল। এগুলো দোকানের জন্য নিয়ে যাবে নিচে। আর ঘরেও সেমই জিনিস আছে, খালি এক্সট্রা একটা ভাজা করেছিলাম। এই যে ওখানে ডাল রয়েছে, আর এখানে ওই যে তখন পেঁয়াজ কলি বিট গাজর সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করেছিলাম, সেই ভাজাটা। আর এদিকে রয়েছে তোমার পালং শাক। বাবু ড্রেস পরে রেডি হয়েও চলে এসেছে, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। এখনও খাক, আর আমি রান্নাঘরের বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি ওর খেতে খেতে। এরপরে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এখন ছেলেকে নিয়ে বেরোবো। এখন বাজে 11টা মতো। আর এইদিকে বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। আর ওর বাবা এদিকে ওর পাসপোর্ট ফটো খুঁজছিল, কারণ ওকে ভর্তি করাবো বলেছিলাম আজকে। তো যাই হোক পরে গিয়ে ভর্তি করিয়ে আসবো, কারণ এখনও তো দেরি আছে। আর এই দেখো আমি সাইকেল নিয়ে বেরোচ্ছি এখন, ওকে নিয়ে স্কুলে যাব। স্কুলে চলেও এসেছি, এখন সবাই মিলে একসঙ্গে বসেছিলাম আমরা। না এই সম্পা সম্পা বলছি টেনশনের থেকে না বিশাল কি করবো বল, আগে টেনশন আর নিতে পারছি না স্যার, ডাকুক রেজাল্ট দিক বাড়ি যাই। আমরা স্কুল থেকে চলে এসেছি, খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ঘুমোবো, তাই না? হ্যাঁ একটু ঘুমাবো, খেয়ে দিয়ে একটু উঠেছি। হ্যাঁ ঠিকই তো বলছি, খেয়ে দিয়ে একটু ঘুমোবো, আমি একটু তারপরে বিকালে আবার বাবুর খেলা আছে, তাই না? খেলাটা খেলাটা তো কালকে আছে, যে ফুটবল আছে না বাবা। হ্যাঁ তো চলো ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, দেখি শুয়ে পড়ো, টাটা করো। এটা কি হচ্ছে? জল পেটে জলে টলমল টলমল করছে না? আবার তো আজকের ব্লগটা এতটুকুনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।